হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, দণ্ডবোধ প্রণাম। আজ গল্প শোনাব শ্রীমান চৈতন্য মহাপ্রভু একজন পরম ভক্ত। ওনার নাম ছিল গোবিন্দ ঘোষ। শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন। সঙ্গে গোবিন্দ ঘোষ, মুকুন্দ ঘোষ, শ্রীবাস, হরিদাস, শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভু আরও অনেক অনেক পার্ষদ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন। তো হরিনাম সংকীর্তন করে নগরে নগরে হরিনাম সংকীর্তন করে যখন ফেরত আসতেন, তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরের গৃহে থাকতে খুব ভালোবাসতেন। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে ভোজন করতেন, শয়ন করতেন। তো একদিন কি হয়েছে, শ্রীমান চৈতন্য মহাপ্রভু নগর সংকীর্তন করে যখন গোবিন্দ ঘোষের গৃহে আসলেন, সেখানে তো ভোজনের ব্যবস্থা। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু রীতিমতো স্নান আদি সব কিছু সমাপ্ত করে ভোজনের টাইম হলো, সপার্ষদ মিলে ভোজনে বসলেন। তো সে ভোজনের ব্যবস্থাপনায় গোবিন্দ ঘোষ। তো গোবিন্দ ঘোষ ভোজনের থালিটা শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে এনে দিতেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভোজন করতেন। ভোজন অন্তিমে শ্রীমান চৈতন্য মহাপ্রভু শয়নে যেতেন। সেই সময় গোবিন্দ ঘোষ আগে মুখশুদ্ধি খেতেন। মুখশুদ্ধি খাওয়ার পরে উনি শয়নে যেতেন। তারপর কি করতেন, গোবিন্দ ঘোষ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণ সেবা করতেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যতক্ষণ না ঘুমাতেন ততক্ষণ পর্যন্ত চরণ সেবা করতেন, এবং চরণ সেবার অন্তিমে এসে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে প্রসাদ, মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদটা উনি গ্রহণ করতেন। তা একদিন কি হয়েছে, শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভোজন অন্তিমে বললেন, গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি দাও। মানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভোজন অন্তিমে হরিতকি খেতেন। তো গোবিন্দ ঘোষ বলল, হ্যাঁ মহাপ্রভু, আমি আপনাকে মুখশুদ্ধি এখনই দেব। গোবিন্দ ঘোষ সেই শ্রীবাস অঙ্গন থেকে সেই হরিতকি আনার জন্য অনেকটা পথ অতিক্রম করে একটা জায়গায় গিয়েছিল। সেই মন্দিরটা এখানেই আছে, নিত্যানন্দপুর গম্ভীরা, যেটা মনে হলো। মায়াপুর ধামে থেকেছি, শ্রীমান চৈতন্যবাবু লীলাভূমিগুলো দর্শন করেছি, যেটা মনে হয়েছে ওইটাই সেই মন্দির। আমি অত বড় শাস্ত্রজ্ঞ নই, কিন্তু মনে হয়েছে, ভুল হলে মাফ করবেন। গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি নিয়ে আসলেন। তো শাস্ত্রে বর্ণনা করেছে যে মুখশুদ্ধি এনেছিল তো 2 দণ্ড সময় লেগেছিল। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে মহাপ্রভু, আপনার জন্য তো মুখশুদ্ধি নিয়ে এসেছি, আপনি নেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু হাত পেতে মুখশুদ্ধি নিলেন, এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি করলেন, সেই মুখশুদ্ধি ওনার বদনে দিলেন, তিনি গ্রহণ করলেন, খেলেন। তারপরে মহাপ্রভু শয়নে যাবেন। ঠিক তার পরের দিন একই রকম হরিনাম সংকীর্তন সমাপ্ত করে রীতিমতো গোবিন্দ ঘোষের বাড়িতে উপস্থিত। সেখানে ভোজনের ব্যবস্থা আছে, রন্ধনাদি সমাপ্ত। শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রতিদিনের মতো স্নানাদি তিলক করলেন। করার পর যখন ভোজনে বসলেন, ভোজনও সমাপ্ত হলো। ভোজন সমাপ্ত অন্তিমে বলল, গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ কি করলেন, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুকে মুখশুদ্ধি দিয়ে দিলেন। তো এবার চৈতন্য মহাপ্রভু কি করলেন, মুখশুদ্ধিটা নিলেন, নিয়ে মুখে দিলেন, খেলেন। খেয়ে বলল, আচ্ছা গোবিন্দ ঘোষ, একটা কথা বলবো। গতকালকে যখন আমি তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, মহাপ্রভু বলেছেন তুমি 2 দণ্ড পরে আমাকে মুখশুদ্ধি দিলে, আমি খেলাম। কিন্তু আজকে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি চাওয়ার সঙ্গে সঙ্গে মুখশুদ্ধি কি করে দিলে? গোবিন্দ ঘোষ পড়ে গেল বিপদে। গোবিন্দ ঘোষ সত্য কথাটাই বললেন, হে মহাপ্রভু, আপনার সেবায় প্রতিদিন লাগে হরিতকি। তাই কি করেছিলাম, গতকালকে যখন আমি এই হরিতকি আনতে গিয়েছিলাম,
কিছুটা বেশি করে কুড়িয়ে এনে রেখেছিলাম আপনার জন্য। যেহেতু প্রতিদিন লাগে তাই আমি রেখেছিলাম। শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রকাশ করলেন, কি গোবিন্দ ঘোষ, তোমার সঞ্চয় বৃত্তি এখনো যায়নি? তুমি সন্ন্যাসীদের সঙ্গে বসবাস করছো, সন্ন্যাসীদের আচরণ জানো না? সঞ্চয় বৃত্তি নিষেধ। সন্ন্যাসীরা একটা গাছের নিচে একদিন থাকে, দ্বিতীয় দিন থাকে না। কোনো কিছুর প্রতি লোভ, মোহ, কোনো বাসনা থাকে না। তোমার সঞ্চয় বৃত্তি যায়নি গোবিন্দ ঘোষ। তুমি একটা বিষয়ী, আমি তোমার মুখ দেখতে চাই না। বিষয়ীর মুখ দেখলে, বিষয়ীর অন্ন খেলে মন হয় মলিন। তুমি একজন বিষয়ী, আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষ অঝোর নয়নে কেঁদে ফেললেন, হে মহাপ্রভু, আপনার যা ইচ্ছা। কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ বাইরে চলে গেলেন। 3 দিন যাবৎ গোবিন্দ ঘোষ অঝোর নয়নে দিবানিশি কেঁদেছিল, দিবানিশি কেঁদেছিল। একজন বৈষ্ণব গিয়ে বললেন, হে মহাপ্রভু, আপনিও কষ্টে আছেন, গোবিন্দ ঘোষও কষ্টে আছে। আজ 3 দিন যাবৎ গোবিন্দ ঘোষ কোনো কিছু খায়নি মহাপ্রভু। অঝোর নয়নে দিবানিশি উনি বাড়ির দুয়ারে পড়ে ক্রন্দন করছে। হে মহাপ্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন, আপনি দয়াময়। হে প্রেমের ঠাকুর, কৃপা করে, দয়া করে আপনি গোবিন্দ ঘোষের প্রতি করুণা প্রদান করুন। তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু জানে, ভগবান তো জানে আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। তো যখন একজন ভক্ত আমাকে অনুরোধ করেছে গোবিন্দ ঘোষের জন্য, আমি অবশ্যই শুনব। প্রসন্ন বদনে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি গোবিন্দ ঘোষকে ডেকে নিয়ে এসো। তখন গোবিন্দ ঘোষ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সম্মুখে উপস্থিত হলেন। অঝোরে নয়নে কেঁদে কেঁদে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন, বললেন, ত্রাহি মাম প্রভু, ত্রাহি। আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি। শ্রীমান চৈতন্য মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে বললেন, গোবিন্দ ঘোষ, আমি তোমাকে যেটা বলবো তুমি শুনবে? হ্যাঁ মহাপ্রভু, অবশ্যই শুনব। তুমি অগ্রদ্বীপে চলে যাও, তুমি গৃহস্থ জীবন যাপন পালন করো এবং গোপীনাথের সেবা করো। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপে উনি অবস্থান করেছিলেন। সেখানে গোবিন্দ ঘোষ অনেক দিন যাবৎ ওনার স্ত্রী পুত্র সন্তান নিয়ে গোপীনাথের সেবা করেছিলেন। আজকে এইটুকুই। এর পরের দিন বাকি অংশটা বলবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা লিখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আনন্দ, প্রেরণা, ইন্ধন আপনাদের থেকে আসবে। যখন আপনারা আমার কথাগুলো শুনবেন, আনন্দ পাবো, বেশি বেশি করে বলবো, নতুন নতুন গল্প শোনাবো। ওকে, আজকে এইটুকুই। হরে কৃষ্ণ।